সবাইকে স্বাগত আরেকটা নতুন ব্লগে। জাস্ট দেখতে পাচ্ছি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। সবাই মিলে যাচ্ছি, এই সামনে বাবা রয়েছে, তার সামনে সব জেঠু জেঠিরা রয়েছে, সবাই মিলে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আর জেঠু জেঠিরা আহমেদাবাদ থেকে এখানে কলকাতায় এসেছিলো শুধু এই ঠাকুর দেখার জন্য। তো এখন জাস্ট যাচ্ছি ঠাকুর দেখতে কালীপুরের সময়। আর এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 4:40 বাজে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি ঠাকুর দিতে। এখন প্রথমে আমাদের প্ল্যান হচ্ছে শপিং মলে যাব। দুর্গাপুরের সময় যে আমার ড্রেস কিনেছিলাম তার জন্য আমাদের অনেকগুলো কুপন দিয়েছিল ট্রেন্ডস থেকে, সেই কুপনগুলো আজকে লাস্ট ডেট। তো এখন যাব কুপন থেকে কিছু শপিং করবো, ডিসকাউন্টগুলো আছে কুপন দেখবো কিছু ডিসকাউন্ট আছে দেখে শপিং মলে কেনাকাটি করে তারপরে যাব ঠাকুর দেখতে। চলো শপিং মলে যাই, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন এসে গেছি মলে, আর জাস্ট এই যে দেখতে পাচ্ছ আর পিছন দিকে তোমাকে আমি দেখাই যে কীরকম কী কালেকশন আছে আর কি কিনবো। আজকে কোনো কিছু ঠিক নেই, দেখাই তোমাদেরকে। জাস্ট একবার দেখো, এখানে প্রচুর কালেকশন আছে। আমরা দুর্গাপুজোর শপিং এখান থেকেই করেছিলাম। আর এখানে প্রাইসটা একটু বেশি, ট্রেনে তো জানোই প্রাইস একটু বেশি, কিন্তু বাট কোয়ালিটিটা খুব ভালো। আর এখানে প্রচুর কালেকশন আছে পুরো। এখানে এখন ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো ভিডিওটা আগে ক্লিকটা দেখছিল, ওখানে একটা দাদা বললো যে এখানে ভিডিও করা যাবে না, শুধু ফটো তুলতে পারবে। তো কী কী কিনছি সেটা আমি তোমাদের দেখাবো বাড়ি গিয়ে। আগে কিনে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কী কী কিনলাম। পুরো আমরা বেরিয়ে গেছি, জাস্ট দেখতে এসেছিলাম, কিছু নিলাম না, দেখার জন্য এসেছিলাম। আর ভেতরে এসি বন্ধ। আমার এই আন্টিটার শরীরটা খারাপ লাগবে, ওই জন্য বেরিয়ে গেলাম। এখন যাবো ঠাকুর দেখতে। তো চলো দেখি, এখান থেকে এখন টোটো বুক করবো, টোটো বুক করে এখন যাবো ঠাকুর দেখতে। চলে এসেছি শক্তিসংঘের প্যান্ডেলে। জাস্ট দেখতে পাচ্ছ প্যান্ডেলটা আমার বাড়ির ঠিক অনেকটাই কাছে। এখানে শুরু করছি প্যান্ডেল। আবার ডেকোরেশনও দেখো, মাটির হাড়ি দিয়ে, মাটির জিনিস দিয়ে করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে দেখতে। কত বড় বড় সুন্দর সুন্দর প্রদীপ করেছে। চলো পুরো দেখতে পাচ্ছ কত সুন্দর পাতা দিয়ে, মাটির হাড়ি দিয়ে করেছে প্যান্ডেলটা। মাটির জিনিস দিয়ে করা প্যান্ডেলটা, কি সুন্দর করা। আর ওই যে সামনে আমাদের প্রতিমা, মা কালীর মূর্তি। আর এখন যাচ্ছি স্টার মলের দিকে। ছোটো বোন আছে, ওই বোনটার জন্য একটা জামা কিনতে হবে, ওই জন্য স্টার মলের দিকে যাচ্ছি। দেখি স্টার মল থেকে বেরিয়ে তারপরে কোন ঠাকুরটা দেখি। এখনও ঠিক নেই যে কোন ঠাকুরটা দেখবো, বেরোনোর পর ডিসাইড করি যে বাসাতে প্রথমে কোন ঠাকুরটা দেখবো। স্টার মলে ঢুকি। আমরা এখন স্টার মলে পেন্সার্সে এসে গেছি। আর এইটা তোমরা আবার দেখো, এখানে কত সুন্দর সুন্দর এখানে কালেকশান রয়েছে। বাচ্চাদের থেকে শুরু করে মেয়েদের থেকে শুরু করে জেন্টসে কত সবার সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। আর এখানে বোনের জন্য এই ড্রেস দেখছে জেঠু আর জেঠি। এখানে মা রয়েছে, বাবাও দেখছে এখানে। আর এই ছোট্ট বোনটা। তো চলো দেখে নিই এরা কী কেনে, তারপরে তোমাদের আমি একেবারে দেখাচ্ছি। এই দেখো কিনে নিক, তাহলে তোমায় দেখাচ্ছি যে কী কিনলো আর প্রাইস কত পড়লো এগুলো। এখন শপিং কমপ্লিট। আর এখানে জাস্ট দেখতে পাচ্ছি এখন বিল হবে। এই যে এই দুটো জিনিস নিয়েছে এর জন্য। এখন জাস্ট তোমায় দেখাই যে কোন দুটো জামা নিয়েছে। এটা এই দুটো জামা তোমার কেমন লেগেছে? জামা দুটো দুটো না একটাই নিয়েছি। দুটো নিয়েছে, একটা রেখে দিলাম। কেমন লেগেছে দুটো? দুটো না একটা
একটা নিয়েছে, কেমন লেগেছে? ভালো আছে। ভালো আছে। হাই করে দাও, তোমার নামটা বলে দাও। দীপশিখা। ওর নাম দীপশিখা, ওকে আমরা হানু বলে রাখি। চলো ওর সাথে বেরিয়ে কথা বলি। পুরো এখন স্টার মল থেকে বেরিয়ে গেছে, আর এখন যাবো হচ্ছে বারাসাতে ঠাকুর দেখতে। জানি না প্রথমে কোন ঠাকুরটা দেখবো, কোনো ফিক্স নেই, মানে প্ল্যান নেই কোন ঠাকুরটা দেখবো। তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি যে কোন ঠাকুরটা দেখবো আমি। আর জাস্ট একবার রাস্তার জ্যামটা দেখো, কত জ্যাম, পুরো গাড়ির জ্যাম লেগে গেছে। এখানে তো প্রচণ্ড ভিড় হবে, আর এখন টাইম বাজে 6:10। তো দেখি কটা ঠাকুর দেখবো। বাবা তো বলছে 3-4টে বড় বড় ঠাকুর দেখবে, এখন দেখা যাক কী হয়। তো চলো এখন তোমাদের বাসা দেখি দেখাচ্ছি। গুরু চলে এসছে একটা প্যান্ডেলের নামটা জানি না, জাস্ট লাইনে দাঁড়িয়ে আছে। এখন লাইনটা দেখো, সেটা ভিড়টা দেখো, কত ভিড়। এখন জানি না কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, তারপরে ঢুকবো। এখন আস্তে আস্তে করে লাইনটা এগোচ্ছে। চলো লাইনের সাথে সাথে যাই, তোমাদের প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখাচ্ছি। পুরো ফাইনালি লাইন থেকে বেরোনোর পর এখন যাচ্ছি প্যান্ডেলের দিকে। আর জাস্ট একবার দেখো, একবার মানুষের ক্রেজ দেখো, একবার ভিড়টা দেখো। দুদিকেই কিন্তু দেখার মতো বিষয় রয়েছে, একদিকে নয়, দুদিকেই আপনারা ধীর গতিতে এগিয়ে চলুন, কিন্তু দাঁড়িয়ে পড়বেন না, এগিয়ে চলুন। কোটি লিঙ্গেশ্বর শিবলিঙ্গ যে একটা স্ট্রাকচার করেছে, কত সুন্দর। আমাদের মাতৃ প্রতিমা প্রত্যক্ষ যারা করছেন, যারা করবেন, আপনাদের সকলকে বলে দিই, আমাদের এই মাতৃকে করবেন না, কত বড় শিবলিঙ্গ একটা প্যান্ডেল। এগিয়ে চলুন, দাঁড়িয়ে পড়বেন না, ছবি তুলুন। ঠাকুরকে নিয়ে করেছে। শিবলিঙ্গ মণ্ডপের গায়ে হেলান দিয়ে নয়, দাঁড়িয়ে ছবি তুলুন। চলো দিকে দেখাচ্ছে। পুরো ঢুকে গেছে এখন প্যান্ডেলের জাস্ট একবার। প্যান্ডেল দিয়ে বেরিয়ে গেছে। আর এই যে প্যান্ডেলটা দেখলে, এটা হচ্ছে আমরা সবাই প্যান্ডেলটার নাম। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তোমরা এসে দেখতে পারো, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। তবে এখন নেক্সট প্যান্ডেল দিকে যাবো, দেখি নেক্সট প্যান্ডেল দিকে যাই, তোমায় দেখাচ্ছি। তারপরে এখন এখানে আইসক্রিম খাবো, তারপরে যাবো। আর এখানে বাবা দাদা মা এরা আইসক্রিম কিনছে, আইসক্রিম খাওয়া হয়ে গেলে তারপরে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। তো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, যদি ব্লগটা ভালো লাগে তো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো নেক্সট প্যান্ডেল দিকে তোমাদের দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি কেদারনাথের কাছে। এখন আমরা যাচ্ছি কেদারনাথে যাচ্ছি এখন 16 কিলোমিটার এখান দিয়ে হেঁটে, তারপরে কেদারনাথকে দিয়ে যাবো। আর এই কেদারনাথ প্যান্ডেলটা করেছে নবপল্লী ব্যায়াম সমিতিতে। কেদারনাথের পুরো থিমটা এখানে তুলে ধরেছে। চলো এই তোমাদের কেদারনাথ প্যান্ডেল দেখায়। আর আমার ফার্স্ট টাইম কোনোদিন এখন অব্দি কেদারনাথ প্যান্ডেলে যায়নি, আমি জানি না তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, এখানে প্রচণ্ড আওয়াজ। চলো আমি তোমাদেরকে সামনে আমি গিয়ে প্যান্ডেলটা দেখাই। আমি ফার্স্ট টাইম দেখবো কেদারনাথের মূর্তিটা, মূর্তি বলতে মানে যে কী বলে বিল্ডিংটাকে, যাই হোক ওইটাকে প্রথম দেখবো, তোমাদেরকে দেখাই। চলো জাস্ট একবার ভিড়টা দেখো, এটা হচ্ছে কেদারনাথের ভিড়। পুরো এখন দাঁড়িয়ে আছি লাইনে কেদারনাথ, আর প্রচণ্ড ভিড়, জাস্ট মানে ট্রিমেন্ডাস ভিড়, প্রচণ্ড ভিড়। কেদারনাথ দেখতে কতগুলো লোক ভিড় করেছে, প্রচণ্ড ভিড় হয়েছে। গুরু আমাদেরকে কেদারনাথ দর্শন করতে দিল না, প্রচণ্ড ভিড় হয়েছিল, ওই জন্য গেট বন্ধ করে দিল। দর্শনে কাউকে ঢুকতে, মানে জাস্ট ভাবতে পারবে না, এক্সট্রিম ভিড় হয়েছিল। পুলিশও ট্যাকেল করতে পারছিল না, ওই জন্য এক লাস্ট গেটটা বন্ধ করে দিল। কেদারনাথ দর্শন করতে পারলাম না। পুলিশে বললো যে সামনে এগিয়ে যান, কিছুক্ষণ পরে আসবেন, তো গেট খুলে দেবে। তখন এখন যাচ্ছি, এটা শুরু করেছে। এই ঠাকুর দিকে যাই, দেখি কোন প্যান্ডেলটা দেখা যায়। এই প্যান্ডেল দেখার পর তারপরে যাবো কেদারনাথে যাওয়ার দিকে, যদি দর্শন করতে পারি কেদারনাথ। গুরু দেখতে পাচ্ছ এখানেও কত ভিড়, মানে প্রচণ্ড ভিড়। জাস্ট একবার লাইনটা দেখো, এত ভিড়ে দেখা জাস্ট ইম্পসিবল। তো গুরু এখন আমাদের প্ল্যান ঠিক হলো যে আমরা এখন ঠাকুর দেখবো না,
তো এখন সোজা বাড়ি চলে যাবো। প্রচণ্ড ভিড় হচ্ছে সব জায়গায়, আজকের বেরোতে একটু লেট হয়ে গেছে, ওই জন্য প্রচণ্ড ভিড়। এত ভিড়ে তো দেখা পসিবল না। কালকে আবার সকালবেলা আসবো আমার একটা স্যারের সাথে। ওই স্যারের সাথে আসলে সবকটা ঠাকুর তাড়াতাড়ি দেখা যাবে। স্যার কালকে তাড়াতাড়ি বেরোবো, স্যারটা সব কিছু চেনে, তো কালকে তাড়াতাড়ি ঠাকুর দেখা যাবে। দেখি কালকে তোমাদের আমি সব কিছু দেখাবো। কালকে আমি তোমাদের বারাসাতের যে মেন ঠাকুরগুলো আছে ওগুলো পুরো ঘুরে দেখাবো। এখন তো তোমাদের দেখাতে পারলাম না, তোমাদের 3টে ঠাকুরই দেখালাম, আর পারলাম না। ওই জন্য আমি খারাপও লাগছে, কিছু করার নেই। প্রচণ্ড ভিড়, এই ভিড়ে দাঁড়াতে গেলে বাকি ঠাকুরগুলো দেখা হবে না। সব ঠিক আছে, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। গুরু এসে গেছি বাড়ি। আর জাস্ট কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। রাত্রিবেলা এত ভিড় ছিল, মানে এক্সট্রিম লেভেলের ভিড় ছিল। আগের দিন বৃষ্টি হয়েছে বলে ওই জন্য সব ভিড়টা কালকে হয়েছে। বারাসাতে এরকম এত ভিড় কোনোদিনও হয় না, তো প্রচণ্ড ভিড় হচ্ছে। আমরা মতো 4টে ঠাকুর দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। আর আসার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, প্রচণ্ড পায়ে ব্যথা করছিলো। আর আমার মার তো হাঁটুতে প্রবলেম আছে, ওই জন্য হাঁটতে পারছিলো না, ওই জন্য আর বেশিক্ষণ হাঁটিনি, চলে এসেছি। প্রচণ্ড ব্যথা করছিলো সবারই। আর এসে আর একদম ইচ্ছে ছিল না যে ব্লগটা আবার কন্টিনিউ করে, ওই জন্য সকালবেলা ব্লগটা কন্টিনিউ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে পাশে থেকো, একটু সাপোর্ট করো। চলো আবার আরেকটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।